হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আমার ভিডিওটা যেখান থেকে দেখছেন আশা করছি আপনারা অনেক বেশি ভালো আছেন। ভিডিওটা সকাল থেকেই শুরু করেছি, সারাদিনের কাজকর্ম, রান্নাবাড়া, বাসায় কে আসছে সব কিছু এই ভিডিওতে থাকছে, দেখতে থাকেন। আশা করছি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। সকালে ঘুম থেকে উঠেই তো প্রথম কাজই থাকে বেড গোছানো। সুন্দর করে বেডটা গুছিয়ে নিয়েছি, তারপরে ওই রুমের বেডটাও সুন্দর করে গুছিয়ে নিচ্ছি। আসলে প্রতিদিনের তো কাজগুলো, তাই না? একটা দিনও তো কখনো বাদ থাকে না। রুম গোছানো না থাকলে তো মনটা ভালো থাকে না। আর সব রুমই প্রতিদিন গুছিয়ে নেই। যদিও আমি একা ছিলাম, একটা বেডেই শুইতাম, কিন্তু তারপরেও তো প্রত্যেকটা রুমই প্রতিদিন সুন্দর করে ঝেড়ে নিয়ে তারপরে রুম ঝাড়ু দিতাম। এখন এই বেডটাও সুন্দর করে ঝাড়ু দিয়ে নিচ্ছি। আপুরও তো বেশ কিছুদিন ছিল না, রমজানের সেই মনে হয় 20টা যেতেই চলে গিয়েছিল, তাদের বাসায় গিয়েছিল বগুড়াতে, যে ঈদ করেছে। আর আমি একা একাই ছিলাম, অনেক বেশি অসুস্থ হয়ে গিয়েছিলাম। তারপরে আমার হাজব্যান্ড এসে 5-6 দিন ছিল, তারপরে তো চলে গিয়েছে। আবার কয়েকদিন একা ছিলাম। আর এই বাসায় আসার পর থেকে কিন্তু আমি একা ওইভাবে থাকি নাই। আমি একা থাকতে পারি, কারণ আমাদের ডিফেন্সের ওয়াইফদের থাকতেই হয়, সেটা অভ্যাস আছে। তারপরে এই বাসায় আসার পর তেমন একা থাকা হয় নাই। আপুরা যেহেতু আছে, সবাই পেলে একসাথেই থাকি, এই জন্য একা ওইভাবে থাকা হয়নি। কিন্তু কয়েকদিন একাই ছিলাম। একা সময়গুলো আসলে ওইভাবে যেতে চায় না, তারপরেও করার কিছু নাই। আসলে একা জীবন তো একা থাকতেই হয়, আসলে অভ্যাস হয়ে গেছে, থাকতে পারি। কিন্তু তারপরে সবাই মিলে থেকেছি তো কয়েকদিন একটু বেশি খারাপ লাগছিল, ফাঁকা ফাঁকা লাগছিল। আমার হাজব্যান্ডও চলে গিয়েছে ঈদ করে। আর আমার হাজব্যান্ডের ছুটিগুলো এত দ্রুত চলে যায়, 6টা দিন যে কিভাবে চলে গেল আসলে বুঝতেই পারলাম না। মনে হচ্ছে 2-1 দিন। যাই হোক, এদিকে গাছের একটু পরিচর্যা করতে চলে আসলাম। আমার গোলাপ গাছের পাতা সবগুলো ঝরে পড়ে গিয়েছে, ফুলও পড়ে গিয়েছে, আমার খুব খারাপ লাগছিল। এদিকে আমি বাহিরে গিয়েছিলাম, একটা জৈব সার কিনে নিয়ে আসছি। মাটিগুলো ঝুরঝুরা করে এর সাথে একটু জৈব সার মিক্সড করে দিলাম। এখন একটু গাছে পানি দিয়ে দিলাম। আর এখন আল্লাহ ভরসা, যদি গাছটা বেঁচে যায় তাহলে আমি অনেক বেশি খুশি হব। আর এদিকে গাছগুলো মারা গিয়েছে। এই গাছগুলো সিজনাল, শীতের সময় থাকে। যখন নার্সারি থেকে নিয়েছিলাম তখনই বলেছিল 2-1 মাস থাকবে, তারপরে মারা যাবে। এই জন্য আসলে তেমন খারাপ লাগছিল না, আর এটার এভাবে যত্নও নিচ্ছিলাম না। তারপরে চলে গিয়েছিলাম আমি বাজার করতে। আসলে বাসায় কোনো বাজারই ছিল না, এই জন্য চলে গিয়েছিলাম বাজারে। আপুরা বিকেলের গাড়িতে উঠবে, আর 9টা 9:30টার দিকে হয়তো বাসায় চলে আসবে। এই জন্য আমি বাজারে গিয়েছিলাম। আপুরা আসছে, সাথে আমার আব্বাও আসছে। আব্বা আমার বাসায় অনেক বছর পরে, 17-18 সালের দিকে আমরা যখন যশোরে ছিলাম তখন আমার আব্বা আমার বাসায় একবার গিয়েছিল। তারপরে 2-1 বার হয়তো আমার শ্বশুর বাড়িতে গিয়েছে, কিন্তু আমার বাসায় আর আসে নাই। 8 বছর পর আমার আব্বা আমার বাসায় আসছে। আসলে আব্বার এখন কোথাও যাওয়ার মতো অবস্থা নেই। আব্বার শরীর অনেক বেশি খারাপ। গত রমজানের ঈদে আমার আব্বা স্ট্রোক করার পর থেকে আব্বার অবস্থা অনেকটাই খারাপ ছিল। আলহামদুলিল্লাহ এখন তাও নিজের চলাফেরা করতে পারে, এটাই আমরা আল্লাহর কাছে অনেক শুকরিয়া আদায় করি। আসলে আল্লাহ চেয়েছেন তাই, আল্লাহ হায়াতে রেখেছেন তাই, আল্লাহ চাইলে সব সম্ভব। আসলে আল্লাহর কাছে এটাই আমরা শুকরিয়া আদায় করি। এদের চলাফেরাটা আমার আব্বা নিজেই করতে পারতেছে। ঈদের পর আমার আপু বাড়িতে গিয়েছিল, তখন যে নিয়ে আসছে আমার আব্বাকে। বগুড়াতে ডক্টর দেখায় আমার আব্বা, আর বগুড়াতে ডক্টর দেখায় তারপরে জোর করে আপু ঢাকায় নিয়ে আসছে। আপুরা যেহেতু ঢাকা চলে আসবে, আমার আব্বা তো কখনোই আসতে চায় না, আপু একটু রাগ করেই নিয়ে আসছে। ভাবছে যে 2 বোন আছে একসাথে, হয়তো আব্বার আসলে একটু ভালো লাগবে। কিন্তু আমার আব্বা কখনোই থাকতে চায় না, সে নিজের বাড়িতেই থাকবে, নিজের বাড়ি ছাড়া কোথাও যেয়ে থাকতে চায় না। এখন আনছে আপু জোর করে, দেখা যাক কয়দিন থাকে। আর আব্বার একবার বাড়ি যাওয়ার কথা মনে হলে আর কেউ রাখতে পারবে না। কিন্তু একা তো যাওয়ার মতো শক্তি এখন শরীরে নাই, এখন কাউকে নিয়ে যায় রেখে আসতে হবে। তারপরে এই জন্য যদি বাধ্য হয়ে কয়েকদিন থাকে। আর সবাই আমার আব্বার জন্য দোয়া করবেন, আমার আব্বা যেন সুস্থ থাকতে পারে, নিজে চলাফেরা করতে পারে। আর এদিকে আমি রান্না বসিয়ে দিয়েছিলাম, সন্ধ্যার আগে আগে রান্না করেছি। এদিকে ফিরনি রান্না বসিয়ে দিয়েছি। ঈদের সময় ফিরনি নিয়ে আসছিলাম, সেটা রান্না করা হয় না। ঈদে তেমন কিছু করি নাই, এই ফিরনিটাও রান্না করছিলাম। এখানে মুরগির মাংস রান্না করেছি, করলা ভাজি করেছিলাম, আর মাছ রান্না করেছিলাম। ফ্রিজে কয়েক পিস মাছ ছিল, সাথে মিক্সড সবজি করেছি, আর এখানে ফিরনি রান্না করেছি। আর আমার আপু বগুড়া থেকে আসবে, বগুড়ার খাবার থাকবে না তা তো হয় না। এটা হচ্ছে বগুড়ার মহাস্থানগড়ের কটকটি, এটা কিন্তু আমার কাছে অনেক বেশি ভালো লাগে। আর আপু বগুড়ার দই নিয়ে আসছে অনেকগুলোই, 4টা দই নিয়ে আসছে। আপু আসলে বগুড়া থেকে বেশিরভাগই নিয়ে আসে দই। আসলে আমাদের তো আর তেমন বগুড়াতে এখন যাওয়া হয় না, আপুরাই নিয়ে আসে, আমরা কিন্তু এখানেই খাই, কারণ আপুদের সাথে একসাথে থাকি। এই জন্য বগুড়া যাওয়ার আর ইচ্ছেও তেমন করে না। এদিকে আপু 4টা দই নিয়ে আসছে।
আর বগুড়ার দই মানে সবারই তো ভালো লাগে। আসলে এখানকার দই তেমন একটা ভালো হয় না, আর আপুরা যতবারই যায় বেশিরভাগই নিয়ে আসে। আর সাথে তো আসলে মাংসও নিয়ে আসে, যতবারই আসে। কিন্তু শুধু দই যে আনে সেটা না, মাছ রান্না করে আনছে আর সাথে মাংস ছিল। আর আজকের দিনটা আমার কাছে অনেক বেশি আনন্দের ছিল। আমার আব্বা অনেক বছর পর আমার বাসায় আসছে। সবাই আমাদের জন্য দোয়া করবেন। আর আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।